শুরু করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দূরে এবং ধারের আমার 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমাদের মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসা থেকে আরবি সাহিত্যের ক্লাস নিচ্ছি। আমি শরীফ মোহাম্মদ আমিনুল ইসলাম, আরবি প্রভাষক, মোরেলগঞ্জ লতিফা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আরবি সাহিত্য ক্লাস শুরুর আগেই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোভিড-19 এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন এ পর্যন্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর দেশবাসী সবার জন্য দোয়া করছি, পৃথিবীবাসী সকলের জন্য দোয়া যে আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো, কাউকে এই ভাইরাস দিয়ে তুমি আক্রান্ত করো না, এই ভাইরাসকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। এর থেকে আমাদেরকে সমস্ত মানুষকে, পৃথিবীর সকলকে আল্লাহ তুমি উদ্ধার করো, এর থেকে রেহাই দাও। তো আমার বন্ধুরা, আরবি সাহিত্য, আরবি প্রথম পত্র আমাদের পড়ার আগেই এর মান বন্টন সম্পর্কে জানা দরকার, যেহেতু আজকে উদ্বোধনী ক্লাস। আর সেই উদ্বোধনী ক্লাসে আমাদেরকে প্রথমেই মান বন্টনটা জেনে নেওয়া উচিত প্রত্যেক ছাত্র ছাত্রীর। কারণ ছাত্রছাত্রী যদি মান বন্টন সম্পর্কে ওয়াকিফাল না থাকে, জ্ঞাত না থাকে, তাহলে তার পক্ষে সামনে অগ্রসর হওয়া সম্ভব নয়। এজন্য প্রত্যেক ছাত্রছাত্রীর মান বন্টন সম্পর্কে জানা এবং বোঝা একান্ত জরুরি। আমি আরবি সাহিত্যের আলোচনা শুরুর আগেই এই মান বন্টন সম্পর্কে কিছু কথা বলতে চাই এবং মান বন্টনটা দেখিয়ে দিতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, মান বন্টন আমাদের আরবি প্রথম পত্র কিতাবের নাম হলো আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া লিল আলেম। এটা দাখিলেও আছে, আলেমও আছে, ফাজেলও আছে, সব জায়গায় আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া কিতাবের নাম। কিন্তু দাখিলেরটায় দাখিল, আলিমেরটায় আলেম, আর ফাদিলেরটায় ফাদিল। তো এজন্য আমাদের কিতাবের নামটা জানা দরকার। এজন্য যে আমাদের হঠাৎ করে কেউ একজন জিজ্ঞেস করতে পারে যে ক্লাসের আরবি সাহিত্যের বইটার নাম কি, কিতাবের নাম কি, তখন আমাদের সেই বইটার নাম, অর্থ, এগুলো আমাদের জানা থাকা দরকার। তো আমার আরবি সাহিত্যের নাম হলো আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া লিল আলেম। আর লুগাত শব্দটা এটা একক অর্থের বা ওয়াহেদ, আরবিতে বলা হয় ওয়াহেদ। এর বহুবচন হলো লুগাতুন। আর আরাবিয়াতুল ইত্তিসালিয়া, আরাবিয়া মানে আরবি, ইত্তিসালিয়া শব্দের অর্থ হলো মিলিত, সংযুক্ত, তারপরে যোগাযোগ, অনেক অর্থ। যেহেতু আরবি সাহিত্যটা আমরা বাংলায় বলে থাকি কমিউনিকেটিভ, ইংলিশটাই বাংলা বলে থাকি যে কমিউনিকেটিভ আরবি সাহিত্য, কিন্তু আসলে ইংলিশ কথাটার অর্থ হলো মিলিত বা সংযুক্ত আরবি সাহিত্য, এবং এটা আলেম ক্লাসে পড়ানো হয়ে থাকে। তো আমার বন্ধুরা, যে যেখানেই থাকি সেখান থেকে মান বন্টনটা জানা এজন্য দরকার যে আমার মান বন্টন জানা থাকলে আমার সামনে অগ্রসর হওয়াটা সহজ হবে। এজন্য আমাদের সব ছাত্র ছাত্রী সকলের এই মান বন্টন সম্পর্কে জানা দরকার। প্রথমেই মান বন্টনে আছে আর নসুল মাদরুস, পঠিত উদ্ধৃতি, যেটা ক্লাসে পাঠদান করা হয়, যে গল্পের পাঠদান করা হয়, সেখান থেকে একটা পরীক্ষা, একটা নস থাকে, সেখান থেকে আরবি সাহিত্যের কিছু ইবারত উঠাই দেওয়া থাকে। যে ইবারতটা, সেই ইবারতটা জানা থাকলে, ইবারতটা পড়া থাকলে, ইবারতটা বোঝা থাকলে নিচের প্রশ্নগুলার উত্তর দেওয়া সহজ হয়ে যায়। সেই আর নসুল মাদরুস পঠিত উদ্ধৃতির থেকে আসে 20 মার্কের পরীক্ষা হয়।
আর সেই পরীক্ষায় দুইটা অংশ থাকে। এক নম্বরে নস থেকে প্রশ্ন, 4টা প্রশ্ন থাকে, 4টাই উত্তর দিতে হয় এবং 4টা এক একটা 2 মার্ক করে, 4 দুগুণে 8 মার্ক। এরপরে আছে নস সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর। নস দিয়া বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়, যেমন শুরুতেই আছে সহি খতা, অর্থাৎ ইংরেজিতে বলা হয় ট্রু ফলস, বাংলায় বলা হয় সত্য মিথ্যা। তো এরকম দেওয়া থাকবে যে সহি খতা, সহি কথার থেকে যেটা সহি সেটা সহি লিখতে হবে, অর্থাৎ যেটা ঠিক আছে সেটা ঠিক আছে। আর খতা যেটা খতা লেখে, এরপরে সেটার যে সহি কারেক্ট অ্যান্সার যেটা হবে, সঠিক উত্তর যেটা হবে সেটা লিখে দিতে হবে। এরপরে আছে 2 নম্বরে ইমলাউল ফারাগাত, শূন্যস্থান পূরণ। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। ওই নসের ভিতর থেকেই শব্দ থাকবে, কালিমা থাকবে, তার থেকে ওই শূন্যস্থানটা পূরণ করে দিতে হবে। এরপরে আছে অহেদ থেকে জমা করা এবং সে তার থেকে বাক্য তৈরি করা, অথবা জমা থেকে অহেদ করা, এক বচন থেকে বহু বচন করা, অথবা বহু বচন থেকে এক বচন করা এবং নিজের খুশি মতো, নিজের সুন্দর মতো একটা বাক্য তৈরি করা। যেহেতু আরবিতে অনেক ছাত্রই পুরো আরবি বললে বুঝবে না, সেজন্য সবকিছু আরবিতে না বলে আমার মনে হয় বাংলায় বললেই সুবিধা। এজন্য আরবি বাংলা যেটুক সুবিধা হয় ছাত্রদের ধরার জন্য সেভাবেই বলছি। এরপরে থাকবে নস সংশ্লিষ্ট প্রশ্নের ভিতরে থাকে মোরাদেফ শব্দ। মোরাদেফ বলা হয় সমার্থবোধক শব্দকে। এরপরে আছে বিপরীত শব্দ, মোতাদাদ্দা, এটার থেকেও আসে, তার থেকে উত্তর দিতে হয়। এরকম আছে যে থাকবে হলো 4টে প্রশ্ন, 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে এক একটা 4টে করে, 3 4 12 মার্ক। তাহলে ওই নস থেকে নসের প্রশ্ন হলো 8 মার্ক, আর এই 12 মার্ক মোট হইলো যাইয়া 20 মার্ক নসুল মাদ্রাস। এরকম ভাবে আবার নসু গায়রুল মাদ্রাস, অপঠিত উদ্ধৃতি, সেখানেও ওই একই অবস্থা। নস থেকে প্রশ্ন 4টে থাকবে, 4 দুগুণে 8 মার্ক, এবং নস সংশ্লিষ্ট প্রশ্ন ওইভাবে যেভাবে আমি আগের নসুল মাদ্রাসে বলেছি সেইভাবে আর নসু গায়রুল মাদ্রাসে একই অবস্থায় ওই 3টার উত্তর দিতে হবে। প্রত্যেকটা 4টে করে থাকে, 3 4 12 মার্ক সেখানে রয়েছে, 12 আর 8 20। তাহলে আর নসুল মাদ্রাসে 20 এবং আর নসুল গায়রুল মাদ্রাসে 20, 40 মার্ক হয়ে গেল। এরপরে আছে আর নজম, কবিতা, কবিতা আছে 20 মার্ক। এই 20 মার্কে বন্টন করা হয়েছে 1 নম্বরে রচনামূলক প্রশ্ন, বড় প্রশ্ন যেটা, সেখানে আছে 10 মার্ক। 3টা থাকবে, 3টা থেকে একটা লিখতে হবে প্রশ্নের উত্তর, সেখানে 10 মার্ক। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টা থেকে একটার উত্তর লিখতে হবে, সেই একটা হলো 5 মার্ক। এরপরে একটা ব্যাখ্যা বা তাসরিহ থাকবে, সেই তাসরিহ 3টা থেকে একটা উত্তর দিতে হবে, 5 মার্ক। 10 5 5 মোট হলো 20। তাইলে আর কবিতার হলো আর নজম, এই নজমের হলো 20 মার্ক। তাহলে আগে গেছে 20 20 40 আর এই 20, মোট হলো 60। এরপর হলো সংলাপ এবং শব্দ ভান্ডার পরীক্ষা। সংলাপ কমপক্ষে 6টা বাক্যের সংলাপ শেষ করতে হবে, যেখানে আছে 2টা থাকবে, একটা লিখতে হবে, 10 মার্ক। এরপরে আছে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ। ইঙ্গিত মানে মাল করিন, আরবিতে বলা হয় মাল করিন, যেটার ইঙ্গিত দেওয়া থাকবে সেই ইঙ্গিত দিয়ে কোনটা কোনখানে বসবে সেইভাবে শূন্যস্থান পূরণ করতে হবে, সেখানে আছে 5 মার্ক। এরপরে আছে বাক্য সাজানো, বাক্য যেটাকে বলা হয় মানে কি বলে অগোছালো থাকবে, রিয়ারেন্স, ইংরেজিতে বলা হয় রিয়ারেন্স। এই রিয়ারেন্স থাকবে আরবিতে, সেগুলা সাজাই লিখতে হবে, সেখানে হলো 5 মার্ক। এরপরে আছে সংশ্লিষ্ট প্রশ্নের আলোকে অনুচ্ছেদ লিখন। ছোট্ট ছোট্ট প্রশ্ন দেওয়া থাকবে, কোন একটা, যেমন কোরআন থেকে আসতে পারে, মা মানাল কোরআন, মা হুয়াল কোরআন, এরকম প্রশ্ন থাকে। সেই প্রশ্ন সংশ্লিষ্টের উত্তর লিখতে হয়, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখতে হয়, সেখানে থাকে 5 মার্ক। এই হলো মোট 25 মার্ক এখানে। তাহলে আগে গেল 60 আর 25 হলো 85। এরপরে আছে
সর্বশেষ আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস। এই আরবি ও ভাষা ও সাহিত্যের ইতিহাসে আছে 15 মার্ক। সেখানে প্রশ্ন থাকবে 5টা, ছোট প্রশ্ন, তার 3টা উত্তর দিতে হবে। 5 মার্ক এক একটায়, 5 3 15, মোট 100 মার্ক। এভাবে মান বন্টনটা আমাদের আগে জেনে নেওয়া থাকলে আমাদের পড়তে সুবিধা হবে, সবকিছুতে সুবিধা হবে। এরপরে আমরা যেহেতু আজকে আমাদের আরবি সাহিত্যের প্রথমেই আমি আরবি সাহিত্য, এখানে আমাদের আরবি সাহিত্যকে যেভাবে গল্পগুলো সাজানো হয়েছে 10টা ইউনিটে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটের আবার 3টা করে পাঠ রয়েছে। আজকে আল ওহদাতুল উলা প্রথম ইউনিট, তারই আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, যেই পাঠে রয়েছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমাতিন ফি মসজিদে কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জুমা ভাষণ যেটা তিনি মসজিদে কুবায় দিয়েছিলেন, এ সম্পর্কে আমাদের আজকে প্রথম আলোচনা। এরপরে দরসুস সানিতে থাকে একটা কবিতা লাকাল হাম। এরপরে দরসুস সালেস তৃতীয় পাঠে আছে আল হেয়ারু বাইনা তালেবিন, আল হেয়ারু বাইনা তালেবাইন, যে দুইটা ছাত্রের মধ্যে সংলাপ। যাই হোক, আমাদের আজকের আলোচনা আসবে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমাতিন ফি মসজিদে কুবা। তো যাই হোক, সেখানে এই আলোচনার ভিতরে আমাদের এই শুরুতেই আমাদেরকে জানতে হবে যে এটা কোনখান থেকে নেওয়া হয়েছে। এই খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমাতিন ফি মসজিদে কুবা এর তারুফুর রাবিব অর্থাৎ বর্ণনাকারী পরিস্থিতি, কোনখান থেকে এটা আসছে, কিভাবে আসছে, এটা যিনি লিখেছেন ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির, এবং তার লিখিত আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ, এই গ্রন্থের ভিতরে তিনি এটা নিয়েছেন। সেখান থেকে আমাদের আরবি সাহিত্যের ভিতরে নেওয়া হয়েছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমাতিন ফি মসজিদে কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা বা ভাষণ লিআউয়ালি জুমাতিন ফি মসজিদে কুবা, মসজিদে কুবায় তিনি যে ভাষণটা দিয়েছিলেন প্রথম জুমায়। খুতবা, এখন খুতবা শব্দটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। খুতবা সম্পর্কে আমাদের একটু জানা দরকার, যেহেতু খুতবা শব্দটা কয়েক রকম পড়া যায়, খুতবাতুন, খেতবাতুন, খতাবাতুন, এরকম, কিন্তু এক একটার এক এক রকম অর্থ। খুতবাতুন শব্দের অর্থ বাবে নাসারা ইয়ানসুরু থেকে বক্তৃতা দান করা, ভাষণ দেওয়া, এভাবে অর্থ আসে। এরপরে যখনই এটা যখন খেতবা হয়ে যাবে, ক্ষয় যখন জের হবে, ক্ষয়ের হরকত যখন জের দেওয়া হবে খেতবাতুন, তখন হবে বাগদান। ছেলে মেয়েদের বিবাহের সময় বাগদান একটা ব্যাপার আছে, যেটা তখন এই খেতবাতুন শব্দের অর্থ হয় বাগদান করা। এরপর খতাবাতুন শব্দের অর্থ হলো ভাষণ, শুধু ভাষণ। তো যাই হোক, খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মূল কথাগুলো এখানে নেওয়া আছে, এখানে নিতে হবে। তো যাই হোক, আমরা শুরু থেকে একটু আলোচনা করব, তাকদিম থেকে, ভূমিকা থেকে, যে এই ভাষণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন দিয়েছিলেন এবং কোথায় দিয়েছিলেন সেটা আমাদের নিতে হবে, এবং এটা কোনখান থেকে শুরু হয়েছে। আমার শিক্ষার্থী বন্ধুরা, এই খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মানে কি বলে অধ্যায়টা, এই যে প্রবন্ধটা, এখান থেকে দেখা গেল যে পরীক্ষা একটা নস আসবে এবং সেখানে কিছু এবারত উঠাই দেওয়া থাকবে। সেই এবারতের অর্থটা আমাদের জানা দরকার। আজকের ক্লাসে আমি সম্পূর্ণ না পারলেও সামনের ক্লাসে ইনশাআল্লাহ সম্পূর্ণ বলার অর্থটা বলে আমি তোমাদের সামনে এগুলো সুন্দর করে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ তাআলা সবাইকে এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত রাখুক, সুস্থ রাখুক, সেই কামনায় আমি আজকে আমার বক্তৃতা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।